হুজুর এশার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? উত্তর হ্যাঁ যাবে। রাতের যে নামাজ তাহাজ্জুদের যে ফজিলত সেটা অর্জন হবে এশার পর থেকে। যেই কোনো নামাজ আমরা পড়বো 2 রাকাত 4 রাকাত করে করে এশার সুন্নত পড়লেন, এরপরে অতিরিক্ত যাই পড়বেন আপনি সেটাকে তাহাজ্জুদ হিসাবে গণ্য করা হবে। তবে তাহাজ্জুদ মূলত হুজুদ থেকে, যেটা ঘুম থেকে উঠে পড়া হয়, অর্থাৎ তাহাজ্জুদের মূল ভার্সনটা হলো, সবচেয়ে ফজিলতপূর্ণ ভার্সনটা হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে পাঠ পড়া, অথবা জেগে থাকলেও রাতের শেষ প্রহরে পড়া। কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে রাতের প্রথমাংশে শুরুর দিকে পড়লে সেটাও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাহাজ্জুদের বা কিয়ামুল লাইলের সওয়াবকে এনে দিবে। আমরা অনেকে এটা জানি না। আপনার কাছে যদি আখের গোড়ার অংশ না থাকে তো আপনি আগের অংশ খাবেন, অর্থাৎ সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আমরা কিন্তু সারা বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব পেতে পারি, শুধুমাত্র শোয়ার আগে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আপনি শুয়ে যান। ভোর রাতে উঠতে পারেন না আপনি, তো সন্ধ্যা রাত্রে পড়ার অভ্যাস করেন, সেটাও উত্তম হয়। বিতিরটাকে শেষে পড়েন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে বা 6 রাকাত 8 রাকাত যতটুকু তৌফিক করে পড়ে এরপরে আপনি বিতিরটা পড়ে তারপর শুয়ে যান। ইনশাআল্লাহ ওইটুকু আপনাকে কিয়ামুল লাইলের সওয়াব এনে দিবে। সাইমম সোহাগ আপনি জানতে চেয়েছেন, প্রতি শুক্রবার ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়া কি জরুরি? না, শুক্রবার ফজরের পর, এমনকি প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন পড়া বা সারাদিনের ভিতরে সূরা ইয়াসিন পড়ার যে ফজিলতের কথা আমরা শুনি এটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে যত ফজিলতের হাদিস আছে তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা পাঠ করব, অনুধাবন করব, তিলাওয়াত করব, সন্দেহ নাই। কিন্তু এটার বিশেষ যে ফজিলত মনে করা হয়ে থাকে সকালবেলা ফজরের পরে তিলাওয়াতের, সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করাটা বিশুদ্ধ নয়। সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, ওযু করার সময় আযানের জবাব দেওয়া যাবে কি? ওযু করার সময় আযানের জবাব দেওয়া যাবে যদি আপনি ওযুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। ওযুর সময় তো বিশেষ কোনো দোয়া নাই, অতএব মুখে আপনি আমলটা করতেই পারেন। ওযুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়। যার কারণে ওযুর ফাঁকে ফাঁকে আপনি আযানের জবাব দিতে। এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে, মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? ইচ্ছাকৃত না আনলে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখা উচিত, যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি, শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে, ওইটাকে আপনি শয়তানের জন্য, তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ হলো, আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে, অন্য কাউকে নিয়ে আসে না। তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু, সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায়, এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছেন, সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে। মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে। আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তওবা করে, ইস্তেগফার করে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরকম চিন্তা আসলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইচ্ছাকৃত না করলে, এরকম চিন্তা হঠাৎ আসলো, এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আশরাফ শাওন আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ? খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা, খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে, সালাতটা আল্লাহর শরণার্থে, আল্লাহ দেখছেন, আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন, সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন। কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা, খারাপ চিন্তা বলতে, খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে, তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপরে আমল করতে হবে। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে কারীম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস। এছাড়া বিশেষ কোনো করণীয় নেই, পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন, কোরআনের কোন আয়াত রিংটোন, কোরআনের কোনো আয়াত রিংটোন দেওয়া যাবে কিনা? উত্তর হলো না ভাই রাশেদুল ইসলাম, কোরআনে কারীমে কোন আয়াতকে রিংটোন হিসেবে দেওয়া যাবে না, কারণ কোরআনের আয়াতের এটা অসম্মান। কোরআনের আয়াত এই জন্য আসেনি, গুরুত্বপূর্ণ কোনো কাগজ দিয়ে যদি কেউ ঠোঙা বানায়, সেখানে যদি কোনো খাবার রাখে, তাহলে সেটা কাগজের কিন্তু অসম্মান হয়। অনেক মূল্যবান, অনেক দামি একটা সার্টিফিকেট আপনার, এটাতে আপনি ঠোঙা বানালেন, এটাকে কিভাবে দেখা হবে? আল্লাহর কালাম কোরআনে কারীম আসছে, সেটাকে অধ্যয়ন করে পড়ে বুঝে সে অনুযায়ী জীবন গঠন করার জন্য। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনকে ঠোঙার মতো ইউজ করি, অর্থাৎ রিংটোনে যদি ইউজ করি, তাহলে কেমন যেন আমরা ঠোঙার মতো ইউজ করছি। তার মানে যে জন্য কোরআন আসে নাই, তুচ্ছ একটা কাজে, দুনিয়াবি একটা কাজে আমি কোরআনকে ব্যবহার করছি, সেটা জায়েজ নেই। অনেকে এই সেন্স থেকে করেন যে আমি কোরআন আয়াত শুনে আমার কাছে ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে, গান বাজনার বিকল্প করবো। গান বাজনার বিকল্প অন্য কোনো সাউন্ড আপনি সেট করতে পারেন, কিন্তু কোরআন আয়াতকে করা, এটা কোরআন আয়াতকে অপব্যবহার করার শামিল। এক, দ্বিতীয়ত হলো তেলাওয়াত এখানে যখন শুনবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন না, কারণ হলো এটাকে আপনি একটা দুনিয়াবি একটা কাজের মাধ্যম বানিয়েছেন, শুধুমাত্র আপনাকে সে অ্যালার্ম দিচ্ছে। আল্লাহর কালামকে অ্যালার্মিং এর জন্য আপনি ইউজ করছেন, দুনিয়াবি অ্যালার্মিং এর জন্য, যেটা জায়েজ নেই।
এরপরে এটা টয়লেটে বা অন্য কোনো জায়গায় থাকলেও বেজে উঠবে। তারপরে এটা তেলাওয়াতের পরে একটা অর্থবহ জায়গা ছাড়া যে কোনো জায়গায় আপনি কল রিসিভ করে ধরতে পারেন। আরও অনেক কারণে এটা জায়েজ নাই।